হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি ছিল। তো সকাল থেকে সমস্ত কিছু জোগাড়জাতি চলছে। এখানে বোন আর কাকিমা কিছু খেয়ে নিচ্ছে, কারণ ওরা পুষ্পাঞ্জলি দেবে না। আর আমার মেজো মাসি আর দিদা মিলে শুরু করে দিয়েছে সমস্ত জোগাড়জাতি তোড়জোড়। মা তো নিচে বসতে পারেন না, তো সেই জন্য ছোটো মাসি আর সেজো কাকিমা মিলে সমস্ত লুচি ফুচি বেলে নিচ্ছে। আর আমি রেডি হচ্ছি এখানে পুষ্পাঞ্জলির জন্য। আমি মাঝখানে বোনকে বললাম, দেখ না একটু চুলটায় যদি কিছু করা যায়। তো ও চেষ্টা করছিল চুলে কিছু স্টাইল করে দেওয়ার, বাট আমি আমার মতন স্টাইল করে নিয়ে শাড়িটা ওই আমাকে পরিয়ে দেয়। নিয়ে আমি রেডি হচ্ছি পুষ্পাঞ্জলির জন্য। আর এদিকে তো প্রায় সব শেষ জোগাড়। আমি নিজেকে একটুখানি ক্যাত মেরে এসে দেখি যে বাউন এসে গেছেন। তো উনি সিন্নি মাখার জন্য সমস্ত কিছু প্রিপারেশন করছেন। তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাও। আর এই দোল পূর্ণিমায় কাদের বাড়িতে সিন্নি হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সিন্নি খেতে আমি কিন্তু প্রচুর ভালোবাসি, এই সিন্নিটাই হচ্ছে মেন লক্ষ্য। মানে অবশ্যই ঠাকুর খাবেন তারপর, বাট আমরা সিন্নি খেতে কিন্তু কম বেশি অনেকেই ভালোবাসি। এখানে আজকে যে পুজোটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমার বাবা আর মায়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই আমাদের ফ্যামিলিতে মা বাপি বিভিন্ন রোগ বিরোগ হচ্ছিল, তো সেই জন্যই একটু শান্তি সস্ত্রায়নের ব্যবস্থা করেছিলাম বাড়িতে। খুব মনটা শান্ত হয়ে গেল এই হোম দেখে। পুজো টুজো সেরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটার আর ক্লিপিংস তুলিনি কারণ সারাদিন উপোসের পর আর পারিনি। আর সন্ধ্যের দিকে আমার বন্ধুরা এসেছিলো, ওরা একটু ফল টল খেলো। আর এদিকে বোন তো পুরো টায়ার্ড। তারপর ওদের একটু লুচি টুচি খাইয়ে দেন বাড়ি ফেরার পথে। বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে টাটা সবাইকে।